Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তিনটি স্ট্রাকচার যেমন অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, নেগেটিভ স্ট্রাকচার এবং ইন্টারোগেটিভ স্ট্রাকচার সম্পর্কে জানব এবং এগুলো দিয়ে সেন্টেন্স মেকিং করা শিখব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই রয়েছে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ-বোধক স্ট্রাকচার, যেমন সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এখানে হেল্পিং ভার্ব এম ইজ আর বসবে সাবজেক্ট অনুসারে। আই এর সঙ্গে বসে এম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন হি, শি, ইট অর অ্যানি নেম এগুলোর সঙ্গে বসবে ইজ এবং অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে বসবে আর। তাহলে চলো কিছু এক্সাম্পল দেখি। আই অ্যাম লার্নিং ইংলিশ। এখানে আই হলো সাবজেক্ট, অ্যাম অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, লার্নিং ভার্বের সঙ্গে আইএনজি এবং ইংলিশ হলো অবজেক্ট। শি ইজ রিডিং আ বুক। এখানে শি হলো সাবজেক্ট, ইজ অক্সিলারি ভার্ব, রিডিং ভার্বের সঙ্গে আইএনজি অর্থাৎ রিড হলো আমাদের ভার্ব এবং তার সঙ্গে আইএনজি যুক্ত করে হয়েছে রিডিং। আ বুক হবে অবজেক্ট। উই আর গোয়িং টু স্কুল। এখানে উই সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব, গোয়িং হলো ভার্বের সঙ্গে আইএনজি এবং টু স্কুল হলো অবজেক্ট। চলো আমরা আরও কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ভালোভাবে বুঝে নেই। দে আর ক্যাচিং ফিশ। তারা মাছ ধরছে। দে আর ক্যাচিং ফিশ। তারা মাছ ধরছে। হি ইজ ওয়ার্কিং হার্ড। তিনি কঠোর পরিশ্রম করছেন। হি ইজ ওয়ার্কিং হার্ড। তিনি কঠোর পরিশ্রম করছেন। উই আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। আমরা মাঠে খেলছি। উই আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। আমরা মাঠে খেলছি। আই অ্যাম সুইমিং ইন দ্য পন্ড। আমি পুকুরে সাঁতার কাটছি। আই অ্যাম সুইমিং ইন দ্য পন্ড। আমি পুকুরে সাঁতার কাটছি। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা শিখব নেগেটিভ বা না বোধক স্ট্রাকচার সম্পর্কে। নেগেটিভ বা না বোধক স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস ভার্বের সঙ্গে এনজি প্লাস একটি অবজেক্ট। এখানে খুব সহজভাবে বলতে গেলে আমরা শুধুমাত্র অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব এই এম ইজ আর এর পরে একটি নট যুক্ত করব, তাহলেই হয়ে যাবে। তাহলে চলো কিছু উদাহরণ দেখি। আই অ্যাম নট লার্নিং ইংলিশ। এখানে আই সাবজেক্ট, এম অক্সিলারি ভার্ব, নট হবে স্ট্রাকচার অনুযায়ী লার্নিং ভার্বের সঙ্গে আইএনজি এবং ইংলিশ হবে অবজেক্ট। শি ইজ নট রিডিং আ বুক। শি সাবজেক্ট, ইজ হবে আমাদের অক্সিলারি ভার্ব, নট স্ট্রাকচার অনুযায়ী বসেছে এবং এরপর ভার্বের সঙ্গে আইএনজি রিডিং এবং সবশেষে অবজেক্ট হলো আ বুক। উই আর নট গোয়িং টু স্কুল। এখানে উই সাবজেক্ট, উই এর সঙ্গে আর বসেছে অক্সিলারি ভার্ব এবং তারপরে নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী নট বসেছে এবং তারপর ভার্বের সঙ্গে আইএনজি গোয়িং এবং শেষে টু স্কুল হলো অবজেক্ট। চলো বন্ধুরা আরও কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি আমরা আরও ভালোভাবে বুঝে নেই। দে আর নট ক্যাচিং ফিশ। তারা মাছ ধরছে না। দে আর নট ক্যাচিং ফিশ। তারা মাছ ধরছে না। হি ইজ নট ওয়ার্কিং হার্ড। তিনি কঠোর পরিশ্রম করছেন না। হি ইজ নট ওয়ার্কিং হার্ড। তিনি কঠোর পরিশ্রম করছেন না। উই আর নট প্লেয়িং ইন দ্য ফিল্ড। আমরা মাঠে খেলছি না। উই আর নট প্লেয়িং ইন দ্য ফিল্ড। আমরা মাঠে খেলছি না। আই অ্যাম নট সুইমিং ইন দ্য পন্ড। আমি পুকুরে সাঁতার কাটছি না। আই অ্যাম নট সুইমিং ইন দ্য পন্ড। আমি পুকুরে সাঁতার কাটছি না। ডিয়ার ফ্রেন্ডস, এরপর শিখব আমরা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক স্ট্রাকচার সম্পর্কে। এই স্ট্রাকচারটি হলো এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট এবং সবশেষে একটি অবশ্যই কোশ্চেন মার্ক বসাবো। এখানে সহজভাবে বলতে গেলে আমরা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব এম ইজ আরকে সেন্টেন্স এর শুরুতে বসাবো এবং শেষে অবশ্যই একটি কোশ্চেন মার্ক যোগ করব। চলো কিছু এক্সাম্পল দেখি। অ্যাম আই লার্নিং ইংলিশ। এখানে অ্যাম হলো অক্সিলারি ভার্ব, আই সাবজেক্ট, লার্নিং ভার্বের সঙ্গে আইএনজি, ইংলিশটা হবে অবজেক্ট এবং শেষে একটি কোশ্চেন মার্ক যুক্ত করব। ইজ শি রিডিং আ বুক। ইজ হবে এখানে অক্সিলারি ভার্ব, শি সাবজেক্ট, রিডিং হবে ভার্বের সঙ্গে আইএনজি এবং আ বুক হবে অবজেক্ট এবং শেষে এখানেও একটি কোশ্চেন মার্ক যোগ করব। আর উই গোয়িং টু স্কুল। আর এখানে অক্সিলারি ভার্ব, উই সাবজেক্ট, গোয়িং হবে ভার্বের সঙ্গে আইএনজি এবং টু স্কুল হবে অবজেক্ট এবং শেষে অবশ্যই একটি কোশ্চেন মার্ক থাকবে।
চলো আমরা আরও কিছু উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি আরও ভালোভাবে বুঝে নেই। আর দে ক্যাচিং ফিশ? তারা কি মাছ ধরছে? আর দে ক্যাচিং ফিশ? তারা কি মাছ ধরছে? ইজ হি ওয়ার্কিং হার্ড? তিনি কি কঠোর পরিশ্রম করছেন? ইজ হি ওয়ার্কিং হার্ড? তিনি কি কঠোর পরিশ্রম করছেন? আর উই প্লেইং ইন দ্য ফিল্ড? আমরা কি মাঠে খেলছি? আর উই প্লেইং ইন দ্য ফিল্ড? আমরা কি মাঠে খেলছি? অ্যাম আই সুইমিং ইন দ্য পন্ড? আমি কি পুকুরে সাঁতার কাটছি? অ্যাম আই সুইমিং ইন দ্য পন্ড? আমি কি পুকুরে সাঁতার কাটছি? ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখানে তোমাদের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। আই অ্যাম রাইটিং আ লেটার। হি ইজ ফ্লাইং আ কাইট। এই সেন্টেন্স দুইটির নেগেটিভ ও ইন্টারোগেটিভ ফর্ম কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি উপকারে লেগে থাকে তবে একটি লাইক করে দিও এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। See you in the next video. Goodbye.